শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছুই আমার শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময়ে যারাই আমাকে কিছু খাওয়াতে আসছিলেন সবাই এক নজর আমার শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি। যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। বিয়ের রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কখনো নিজে নিজেই কোনো কাজ করার চেষ্টাও করবে না। মা যা বলবে সেটাই মেনে নেবে, কখনোই মায়ের কোনো কথা অমান্য করবে না। শুধু এইটুকু চাওয়াই তোমার কাছে। বিয়ের রাতে স্বামীর মুখে এসব শুনে মনে হচ্ছিল যেন বিয়েটা করে আমি না জানি কত বড় একটা নরকে এসে পড়েছি। সারা জীবন নাটক সিনেমাতে এবং আমার কাছের ভাই বোনদের কাছে শুনেছি শাশুড়ি শাশুড়িই হয়। শাশুড়ি আর বউয়ের ঝগড়াঝাঁটি ঝামেলা সারাক্ষণ লেগেই থাকে। আমি ছোট থেকেই ভীষণ শান্তিপ্রিয় মানুষ। শ্বশুরবাড়িতে প্রথম দিনেই এমন আভাস পাওয়ায় আমি রীতিমতো বেশ ভয় পেয়ে গেলাম। শ্বশুরবাড়ির বিয়ের সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর আত্মীয় স্বজনেরা সবাই চলে গেল। পুরো বাড়িতে তখন কেবল আমি, আমার স্বামী সোহাগ আর আমার শাশুড়ি মা। এদিকে আমার অফিসের ছুটিও ততদিন শেষ হয়ে আসলো। শাশুড়ি মা তখনও গরু গম্ভীর, কাজের বাইরে খুব একটা কথা বলেন না। ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম, মা, আমার ছুটি শেষ হয়ে এসেছে, আমাকে কালকে থেকে অফিসে জয়েন করতে হবে। তিনি সেরকম কোনো কথা না বলে বললেন, তোমার অফিসে কি লাঞ্চ দেয়, নাকি বিয়ের আগে বাসা থেকে খাবার নিয়ে যেতে? মায়ের প্রশ্নের উত্তরে আমি মাকে বলি, না মা, অফিস থেকে লাঞ্চ দিয়ে দেয়। তখন শাশুড়ি মা বলল, ঠিক আছে, তাহলে সাবধানে যাও, অফিসে পৌঁছে আমাকে জানিও। আর শোনো, তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যেও। রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই শাশুড়ি মা বলে উঠলেন, টেবিলে বসো, তোমাদের খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে একটা লম্বা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে তো ঝিমুবে। আমি আমার শাশুড়ি মাকে বলি, মা, আমি অফিস থেকে ফিরে রান্না করব, আপনি রেস্ট করবেন, আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। সেটা শুনে আমার শাশুড়ি মা বলল, শোনো বৌমা, তুমি চাকরি করছো, তাই পুরো মনোযোগ ওখানেই দাও। সব কিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালোভাবে হবে না। তুমি বরং মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াইতে চাইলে আমার ছুটির দিনে করিও। যতদিন আমি বেঁচে আছি ঘরের এদিকটা তোমাকে ভাবতে হবে না। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো আমি নতুন, তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না। কিন্তু আমার ভাবনার ছেদ পড়ল। এখন আমাদের বিয়ের 2 বছর পার হতে চলেছে। এখনও রোজ অফিস থেকে ফিরলে আমার শাশুড়ি মা আমার জন্য খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন। ওনাকে আমি বুঝতে পারিনি। ভীষণ শক্তপোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সব কিছু নিজ হাতে করেন। আমার এটা বোঝার কোনো উপায় নেই যে আমি এবারের বউ নাকি মেয়ে। বেশ কিছুদিন হলো অফিসে খুব ঝামেলা চলছে। অফিসে কাজ করতে করতে একদিন রাত 9টা বেজে গেল। আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি যে বাসায় যেতে দেরি হবে। হঠাৎ অফিসের রিসিপশন থেকে একটা ফোন আসলো, ম্যাডাম, নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন। আমি ভেবে পাচ্ছিলাম না এই সময়ে অফিসে আমার কাছে কে আসবে। 7-5 ভাবতে ভাবতে ওয়েটিং রুমে যেয়ে দেখি আমার শাশুড়ি মা বসে আছেন, বেশ গম্ভীর মুখ। আমি তাকে জিজ্ঞেস করি, মা, আপনি এখানে? মা বললেন, তোমার কাজ শেষ নাকি আর একটু লেট হবে? আমি বলি, না মা, হয়ে এসেছে, আমি এই বের হব। শাশুড়ি মা বললেন, ঠিক আছে, ব্যাগ নিয়ে আসো, আমি অপেক্ষা করছি। পুরোটা রাস্তা তিনি গরু গম্ভীর ছিলেন। বাসায় ফিরতেই মা বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে, ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে। আমি তখন বললাম, সরি মা, কাজের চাপে জানাতে পারিনি, আর ফোনটাও দেখিনি। মা তখন বললেন, তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা হয়েছে সেটা তুমি বুঝবে না। এখন থেকে দেরি হলে আগে আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি বলি, জি মা। শাশুড়ি মা তখন বলল,
এরকম ওভার টাইমে অফিসের সন্ধ্যায় নাস্তা দেয় তো? উত্তরে আমি মাকে বললাম, জি মা, দেয়। এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম আমার শাশুড়ি মা আর আমার স্বামী সোহাগ আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন। বিয়ের প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। এমন একদিন ছুটির দিনে আমরা 3 জন মিলে আমার ফুপু শাশুড়ির বাসায় দাওয়াত খেতে গেলাম। গল্পের এক ফাঁকে ফুপু শাশুড়ি আমাকে একটু খোঁচা মেরেই বললেন, বউ খালি বাইরে কাম করলে চলবে? বাচ্চা কাচ্চা নিবে কবে? ফুপু শাশুড়ির কথা শুনে আমি ইতস্ত করতে করতে কিছু একটা বলবো, ঠিক তখনই আমার শাশুড়ি মা বলে উঠলেন, দেখো জুলেখা, ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছা তখন বাচ্চা নেবে, আর সবচেয়ে বড় কথা, উপরওয়ালা যখন চাইবে তখনই হবে। যে এমন গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না, সেটা ভালো দেখায় না। আমরা না হয় নিজের মানুষ, অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো। মুহূর্তে ফুপু শাশুড়ির মুখ চুপসে গেল। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, ভাবি, বউরে এত মাথায় তুইল না, পরে যখন দেখবে নামাইতে পারবে না, মুখ ঝামটা দিবে, তখন বুঝবা। ফুপু শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি মা বলল, আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির মতো ঘরের কাজের লোক নাকি যে সে আমায় দেখে রাখবে? তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছ। পুরো বাড়ির লোক মিলে বাড়ির বউকে পায়ে ঠেলে রেখেছ। আমি না হয় আমার বউরে আদর দিয়ে মাথায় তুলেই রাখবো। কে কি বললো আর কে কি ভাবছে সেই আশা তো আমি করি না। শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে আমি বাড়ি ফিরে ভাবছিলাম, তিনি এত শক্ত সমর্থ মানুষ, অথচ কি দারুণ ব্যক্তিত্ব তার। ওনার মতো মানুষের সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে, তাকে আবার কেউ কমান্ড দিতে জানে। এসব ভেবে আমি অবাক হচ্ছিলাম। ভীষণ কৌতূহলবোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম, মা, আপনার সংসার জীবন কেমন ছিল? শাশুড়ি মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। আমি সবসময় চুপ থাকতাম, তাই সবাই আমার সাথে পেয়ে বসতো। সরকারি চাকরিও হয়েছিল আমার, কিন্তু আমার শাশুড়ি মা আমার চাকরি করতে দেননি। সোহাগ তখন আমার পেটে। সে কি তুলকালাম কাণ্ড! তোমার শ্বশুরও তার মায়ের কথা মতো আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করতেন। ওদের এমন ব্যবহারে কষ্ট পেতে পেতে দিনকে দিন ওদের প্রতি আমার ঘেন্না চলে এসেছিল। তাই পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেই গেছি। কারো প্রতি কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটে ফোঁটাও ছিল না। এসব বলতে বলতেই তার 2 চোখ বেয়ে পানি পড়ছিল। আমি কেবল অবাক হয়ে দেখছিলাম, তার মতো এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে। শাশুড়ি মা তখনও বলছিলেন, শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয়। ছেলেটাও বড় হলো, আমিও বল পেলাম। সবসময় চেয়েছি এই বাড়িতে আমার ছেলে সোহাগের বউ যাতে আমার মেয়ে হয়েই থাকে। আমি আমার শ্বশুর বাড়িতে নিজে যা পাইনি, আমার ছেলের বউ যাতে কখনোই সেই কষ্টের মুখোমুখি না হয়। শাশুড়ি তো সবাই হয় রে মা, কিন্তু কয়জন আর অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলো? তার কথাগুলো শোনার পর আমি ভীষণ অবাক আর শ্রদ্ধা ভরে আমার শাশুড়ি মাকে দেখছিলাম। তার কথাগুলো শুনে মনের অজান্তেই আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। কি দারুণ একজন মানুষ আমার শাশুড়ি! নিমেষেই গর্বে আমার বুকটা ভরে গেল। এটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর এমন একজন শাশুড়ি পাওয়া, যা কিনা সবার ভাগ্যে জোটে না। খুব কম মানুষই এমনটা হয়। আর যদি সব শাশুড়ি মায়েরা এভাবে ভাবতো, তাহলে হয়তো শাশুড়ি বউয়ের সম্পর্কটা মা মেয়ের সম্পর্কে পরিণত হতে পারত। বন্ধুরা, এটি একটি বাস্তব জীবনের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।